হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আজকে পূর্ণিমা তিথি। তো আজকে রাত্রের মধ্যে এনি টাইম আপনি এখন করতে পারেন, ভিডিওটি দেখার পরেই আপনি রাত 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো যখন খুশি আজ রাত্রের মধ্যেই করতে পারেন। এটি এমন এক টেকনিক যেটি কিনা আপনার লাইফ থেকে যে কোনো নেগেটিভিটিসকে রিলিজ করতে সাহায্য করবে। এই তিথিতে আপনি যে কোনো ব্যাড সিচুয়েশান, খুব খারাপ অবস্থা, মেন্টালভাবে আপনি খুব ডিপ্রেসড রয়েছেন, ডিপ্রেশনে ভুগছেন, বা আপনার কোনো এমন একটা সিচুয়েশান চলছে যে সিচুয়েশানটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি, বা কাউকে দেখলে আপনি ঠিক তাকে নিতে পারছেন না, তার ব্যাড অ্যাটিটিউডগুলো আপনি সহ্য করতে পারছেন না, যে কেউই সহ্য করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আজকে আমি মুন রিলিজ টেকনিক শেখাবো। এই মুন তিথি, এই যে পূর্ণিমা, যেটাকে বলা হয় ফুল মুন, ফুল মুনে এই মুন রিলিজ টেকনিকটি ইউজ করে দেখতে পারেন। দেখবেন খুব সহজেই আপনার খারাপ সিচুয়েশনটা কেটে যাবে। জাস্ট আজকেই করতে হবে। এছাড়া আপনি যে কোনো পূর্ণিমা তিথিতেই এটি করতে পারেন। এই টেকনিকটি ইউজ করার আগে আমি বলে দেবো একটা আপনাদের কথা, যে যারা রেকি শিখেছেন তারা অবশ্যই এই তিথির মধ্যে, অর্থাৎ এই পূর্ণিমা তিথির মধ্যে সম্পূর্ণ 7 চক্র ব্যালেন্সিং করবেন। যারা মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে করতে চান এবং যারা রেকি শিখেছেন, অন্ততপক্ষে সিম্বলগুলো দিয়ে আপনারা প্রত্যেকটা চক্রে হিলিং নিন। খুব ভালো রেজাল্ট এতে পেতে পারেন, অবশ্যই পাবেন। তবে নিজের মধ্যে থাকা কষ্টগুলো, দুঃখগুলো, বা কোনো সমস্যায় পড়ে গেছেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজকে কিন্তু এই টেকনিকটি অ্যাপ্লাই করে দেখুন। পুরো মাসটা দেখবেন অনেক ভালো থাকবেন অন্যান্য সময় থেকে। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ। যারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফাই রেকি, লামাফেরা কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, ক্রিস্টাল ডাউজিং কোর্স শিখতে চাইছেন, অনলাইন ভিডিও কলিং ক্লাসের মাধ্যমে অথবা সরাসরি আমার কাছে কলকাতায় এসে, তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা ফোন করতে পারেন। ফোনে হয়তো সবসময় আমাকে পাবেন না, ভীষণ বিজি থাকি আমি ক্লাসের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে আগে এসএমএস করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে, সব কিছু ডিটেলস জানিয়ে দেবো। তো যাই হোক, আজকে যে টেকনিকটি অ্যাপ্লাই করতে চলেছেন, এই টেকনিকটি মনে রাখবেন শুধু নিজের জন্য করবেন এমন না। যদি মনে হয় অন্য কারোর লাইফে প্রবলেম চলছে, আপনি তার জন্য কিন্তু একই রকমভাবে প্রার্থনা করতে পারেন, যেভাবে আপনি আপনার ইষ্ট দেবতাকে প্রার্থনা করেন। খুব সহজ টেকনিক। টেকনিকটি করার আগে কি করতে হবে আপনাকে? আপনি একটি তেজপাতা নিন, ব্লু অথবা লাল কালির মার্কার পেন অথবা সাধারণ পেন, যে পেন দিয়ে লিখবেন সেই পেন নিন। নেওয়ার পর আপনি নিরিবিলি জায়গায় বসুন। সেটা কোনো ঘরে হতে পারে, ছাদে হতে পারে, বা অন্য কোথাও, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। অবশ্যই পূর্ণিমা তিথির মধ্যে করবেন, রাত্রের মধ্যে। কি করবেন? আপনি শান্তভাবে বসে 8-10 বার ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন। নাক দিয়ে, মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। 8-10 বার করুন। করা হয়ে গেলে এইবার আপনি একটি বে লিফ নিন, অর্থাৎ তেজপাতা নিন। আজকের টেকনিকটি কি বললাম? আজকের টেকনিকটি হচ্ছে রিলিজ টেকনিক। তো রিলিজটা যখনই শেখাবো, অবশ্যই কি করবেন? একটি বেলপাতা নিচ্ছেন, নিয়ে তাতে লিখছেন। যদি আপনার নির্দিষ্ট কোনো রিলিজিং করার জন্য কোনো নির্দিষ্ট একটি নাম লিখতে না পারেন, তাহলে আপনি জানেন আপনার সমস্যাটা কি, সেই ক্ষেত্রে শুধুমাত্র রিলিজ কথাটা লিখুন। যদি তেমন না হয়, যদি এরকম কোনো খুব খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছেন, সেই ক্ষেত্রে ব্যাড সিচুয়েশন রিলিজ জাস্ট লিখবেন। এটা লেখার পর আপনি প্রথম কি করলেন? 8-10 বার শ্বাস প্রশ্বাস নিলেন এবং ছাড়লেন, নিলেন এবং ছাড়লেন।
গভীরভাবে। ব্যাস, এবার কি করবেন, আপনি তেজপাতাটিকে নিন হাতের মুঠোয়, এইভাবে লেখা রয়েছে। এবার আপনি যা রিলিজ করতে যাচ্ছেন, যা ভুলতে যাচ্ছেন, সেটাকে স্মরণ করুন। স্মরণ করে আপনি ফিল করুন যে সেই সমস্যাগুলো সব কিছু আপনার হাতের মুঠোয় এসে উপস্থিত হয়েছে, একদম ময়লা ফেলে দেওয়ার মতো করে হাতের মধ্যে এসে মুঠো হয়েছে, জড়ো হয়েছে, আর সেটা আপনার বেল পাতার মধ্যে সম্পূর্ণ প্রবেশ করছে আপনার লাইফ থেকে। মেন হচ্ছে আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাসটা ভীষণভাবে দরকার এখানে সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করার জন্য। কোনো লজিক দিয়ে নয়, শুধু ম্যাজিক দেখতে গেলে লজিক নয়। তারপর একটা দেশলাই অথবা একটা লাইটার দিয়ে এটিকে জ্বালিয়ে দিন, আর ফিল করুন আগুনের দিকে তাকিয়ে যে আপনার লাইফ থেকে ওই সমস্যা, ওই বাধা পুরো কেটে গেছে। পুরো ফিল করুন যে পুরো সমস্যা কেটে গেছে। হাত যেন পুড়ে না যায়, ফেলে দিন, অথবা বাইরে ফেলে দিন। আমি যেমন নিয়ে ফেলে দেবো বাইরে। অথবা যারা নির্দিষ্ট কোনো জায়গায় কি রিলিজ করতে চাইছেন লাইফ থেকে, কোন সমস্যাটা বুঝতে পারছেন না, কিন্তু আপনি জানেন আপনার লাইফে এক না একাধিক সমস্যা রয়েছে, এতগুলো লেখা হয়তো সম্ভব হবে না, সেই ক্ষেত্রে শুধু রিলিজ লেখাটি লিখে নিন। লেখার পর তারপর কি করবেন, সেম ওয়েতে আপনি ভেবে নেবেন কি কি সমস্যা আছে, সেগুলোকে রিলিজ করছেন। কিছু করে এনার্জিটা ক্রিয়েট করে এখানে যে আপনার সম্পূর্ণভাবে প্রবলেমগুলো এর মধ্যে জড়ো হয়েছে, রিলিজ করছেন, নষ্ট করে দিচ্ছেন একে। ব্যাস, যদি নিভে যায় আবার জ্বালিয়ে দিন, যদি নিভে যায় আবার জ্বালিয়ে দিন, আর ফিল করুন আপনার লাইফ থেকে সমস্ত সমস্যা মিটে গেছে। কিন্তু এটাও মনে রাখুন হাত যেন পুড়ে না যায়। আবারও বলছি, কমপ্লিট, ওকে। তো যাই হোক, এবার কি করবেন, এবার চোখ বন্ধ করে আপনি অনুভব করুন, দেখুন আপনার মনটা অনেক হালকা হয়ে গেছে, আপনার সমস্যা পুরো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। এবার আপনি এক গভীর প্রশান্তির শ্বাস নিন এবং ছাড়ুন কমপক্ষে 3 বার। ফিল করুন আপনার লাইফ একদম লাইট হয়ে গেছে, খুব শান্ত, কোনো সমস্যা নেই আপনার লাইফে, কোনো বাধা নেই, কোনো ব্যাড সিচুয়েশন নেই, রিল্যাক্সড। এবার বারবার বলুন ঠিক এইভাবে, রিল্যাক্সড, রিল্যাক্সড, রিল্যাক্সড। মনে মনে হাসুন কনফিডেন্সের সঙ্গে, রিল্যাক্সড, 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 রিল্যাক্সড। এনজয়, 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 এনজয়। I am so happy, I am so happy, I am so happy, I am so happy। যখন করলেন ফিল করুন আপনার থার্ড আই থেকে একটা লাইট জ্বলছে, একটা মোমবাতি বা প্রদীপ বা সাধারণত লাইট জ্বলছে, লাইট যা আপনার সম্পূর্ণ শরীরে প্রবাহিত হচ্ছে, এক গভীর সুরক্ষা দিচ্ছে আপনাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। মুখ চোখে টাচ করুন, এনার্জিটাকে ফিল করুন, জাস্ট এটা করে দেখুন। ইনস্ট্যান্ট দেখবেন আপনার মধ্যে থেকে নেগেটিভিটিস, ইনস্ট্যান্ট দেখবেন আপনার মধ্যে থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইসব সমস্যা নিয়ে দুশ্চিন্তাগুলো দূর হয়ে গেছে ম্যাজিকের মতো। লেটস গো, ওটা হয়ে গেলেই লেটস গো করে ছেড়ে দিন, আর এটা নিয়ে চিন্তা করবেন না। আগামী 1 মাস চিন্তা করার দরকার নেই, আবার পরবর্তী মাসে গিয়ে সেম প্রসেস অন্য কোনো কারণে ইউজ করতে পারেন। তো বন্ধু, যারা রেকি শিখতে চাইছেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যে যে কোর্সগুলোর কথা বললাম আমার ডিসক্রিপশন বক্সে দেখুন, শিখতে পারেন। এবং আমাকে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য, হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন। আর যারা একদম নতুন চ্যানেলে, তার সঙ্গে থাকার জন্য অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে সবসময় অ্যাক্টিভ করে রাখবেন টাচ করে।
আর সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে, পরবর্তী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য। যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, দারুণ থাকুন, আর চলতে হবে